যারা সরকারি কলেজ থেকে ল পড়তে চাইছিলে, দেখো তোমাদের কিন্তু নোটিফিকেশান এসে গেছে। কোথাকার নোটিফিকেশান এসে গেছে? NBU, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি BLLB অ্যাডমিশন 26 থেকে 27 শিক্ষাবর্ষে কিন্তু তোমাদের ইতিমধ্যেই কিন্তু নোটিফিকেশান এসে গেছে। এটা কিন্তু সর্বপ্রথম একটা গভর্নমেন্ট ল কলেজ। আর এই কলেজে ভর্তি হতে গেলে তোমাদের কিন্তু কোনো রকম কোনো এক্সাম দিতে হবে না, এন্ট্রান্স এক্সাম দিতে হবে না, যেটা তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে ক্ল্যাট বিভিন্ন যে এক্সামগুলো দিতে হয়। তোমরা কিন্তু তোমাদের মেরিট, তোমাদের এইচএসের যা নাম্বার, সেই এইচএসের নাম্বারের ভিত্তিতে এই কলেজে কিন্তু ভর্তি হয়ে যেতে পারবে। তোমাদের ফি স্ট্রাকচার কিন্তু অত্যন্ত কম। আজকে ভিডিওতে তোমাদের কোর্সের নাম কি রয়েছে, অ্যাপ্লিকেশান ডেট, এলিজিবিলিটি, এজ লিমিট, অ্যাপ্লিকেশান ফিস আর অ্যাপ্লাই যে মুড, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, এই সমস্ত কিছু নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো রকম কোনো প্রবলেমই থাকবে না এই সমস্ত জিনিস নিয়ে, ঠিক আছে? আর আমাদের তো জানো ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সামের জন্য কিন্তু ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। ফার্স্ট ব্যাচ ভর্তিও, সেকেন্ড ব্যাচ কিন্তু চলছে। আমাদের ফিজ মাত্র 1,500 টাকা। একবার পেমেন্ট করে দিলে এই ব্যাচটাতে প্রজেক্ট ব্ল্যাক কোট আমাদের ব্যাচের নাম, সেখান থেকে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে। তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসটা কভার করা হবে। সব থেকে বড় কথা, উইকলি 5টা করে ক্লাস থাকছে তোমাদের, সপ্তাহে 5টা করে ক্লাস। ভাবতে পারছো কতটা প্র্যাকটিসের মধ্যে তোমরা থাকতে পারবে? একবার তোমাদের হচ্ছে 1,500 টাকা পেমেন্ট করতে হবে একবার, তার মধ্যে থেকেই তোমরা ব্যাচটা জয়েন হয়ে যাবে। আমার এই যে নাম্বার 9832180219, এই নাম্বারে টাকাটা তোমরা পেমেন্ট করে দেবে, বা এই নাম্বারে ফোন করে নিয়ে তোমাদের যা কিছু ডাউট থাকবে, বা যারা ল নিয়ে পড়তে চাইছো কিন্তু বুঝতে পারছো না, কেউ কোনো গাইডেন্সের তোমাদের অভাব রয়েছে, সমস্ত কিছু এই নাম্বারে তোমরা ফোন করে একদম পুরো আমাদের ব্যাচে জয়েন হয়ে যেতে পারবে। কোনো রকম কোনো তোমাদের কিন্তু প্রবলেম থাকবে না, ঠিক আছে? আর যারা বর্ধমান ইউনিভার্সিটি 5 ইয়ার্স আর 3 ইয়ার্স প্রিপারেশন করতে চাইছো, তারাও কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে সমস্ত কিছু, মানে যা ল এন্ট্রান্স ল রিলেটেড যা কিছু সমস্ত কিছু কিন্তু এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে সেমিস্টার টেমিস্টার সমস্ত কিছু কিন্তু কন্ট্যাক্ট করে নেবে। চলো আমরা মেন জিনিসে যাই। দেখো কোর্সের নাম কি? কোর্সের নাম হচ্ছে 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড BLLB অনার্স। এই যে অনার্স, এই অনার্সটা কিন্তু সব জায়গায় তুমি পাবে না। ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে যখন তুমি ভর্তি হবে, শুরুতেই তোমরা কিন্তু অনার্স পাবে না, বুঝতে পারলে? তাহলে এখানে তুমি একটা অনার্স পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে 5 ইয়ার্স BLLB। এটা কিন্তু এইচএসের পরে, আফটার এইচএস, ঠিক আছে? আফটার এইচএস তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশান ডেট কবে থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে? মে মাসের 20 তারিখ থেকে জুন মাসের 1 তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই যে অ্যাপ্লাইয়ের ডেট কিন্তু এখানে দিয়ে দিয়েছে, অ্যাপ্লিকেশান ডেট। তোমরা কিন্তু এক্সামের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে। টোটালি এটা মেরিট বেসে কিন্তু হয়। তাদের নাম্বার অনেক বেশি রয়েছে, 60%, 75%, 60%, 90%। তারা কিন্তু অ্যাপ্লাই করে দাও, তারা কিন্তু চান্স পেয়ে যাবে, ঠিক আছে? এই সমস্ত বিষয় নিয়ে আরও পরবর্তীকালে ভিডিও লাগবে। তোমাদের যেগুলো ডাউট হবে সেগুলো আমাকে মেসেজ করে দাও, কমেন্ট বক্সে লিখে দাও, সেই বিষয় নিয়ে আমি কিন্তু ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে দেখো। তোমাকে প্রথম হচ্ছে 10+2 মানে 12 কিন্তু তোমাকে পাস করতেই হবে। তারপরে জেনারেল যারা রয়েছে, জেনারেলদের কিন্তু 45% মার্কস লাগবে, যেটা তোমরা সবাই পাও, ঠিক আছে? আর যারা হচ্ছে ST SC PWD, ST ক্যান্ডিডেট, যারা ST ক্যান্ডিডেট, যারা PWD ক্যান্ডিডেট, ঠিক আছে, তাদের জন্য কিন্তু 40% মার্কস লাগলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারবে। যে এই নাম্বারটা কিন্তু তোমাদের প্রত্যেকজনেরই থাকে। তো এই বিষয় নিয়ে বেশি কিছু বলার কিছু নেই। এজ লিমিট কি রয়েছে? এজ লিমিট জেনারেল যারা রয়েছে তাদের কিন্তু 20 বছরের মধ্যে কিন্তু হতে হবে। ST SC যারা রয়েছে তাদের কিন্তু 22 বছরের মধ্যে কিন্তু হতে হবে। আর যারা PWD রয়েছে তাদের কিন্তু 25 বছরের মধ্যে কিন্তু হতে হবে, ঠিক আছে? মানে 25 বছর পর্যন্ত, তার বেশি কিন্তু হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্সে কোনো এজ লিমিট থাকে না। তোমার বয়স 60, 70, 80, 90, 100 যাই হয়ে যাক না কেন, তোমার ইচ্ছাটা থাকলে কিন্তু পড়তে পারবে। এখানে কিন্তু তোমাদের এজ লিমিটটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা যেন মাথায় থাকে। অ্যাপ্লিকেশান ফিস যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের যে টাকাটা, সেই টাকাটা হচ্ছে জেনারেলদের হচ্ছে 500 টাকা তোমাদের দিতে হবে, ঠিক আছে? আর যারা রিজার্ভড ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 200 টাকা দিয়েই কিন্তু তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। আর ফর্ম ফিল আপটা করবে কোথা থেকে? এই যে অ্যাপ্লাই মুড যেটা রয়েছে, অনলাইনে তুমি অ্যাপ্লাই করতে হবে।
আর nvu.ac.in এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে তোমার কিন্তু গুগলে সার্চ করে দাও, ওখান দিয়ে কিন্তু তোমার ফর্ম পেয়ে যাবে, ওখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপরেও বলে দিচ্ছি, তোমাদের যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে, আজকে যে নোটিশটা দিয়েছে সেই নোটিশের সমস্ত জিনিস যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আমি কিন্তু বোর্ডে লিখে নিয়ে তোমাদের সাথে আলোচনা করে দিলাম। এরপরেও কিন্তু তোমাদের কোনো রকম কোনো যদি ডাউট থাকে সেই জিনিসগুলো কিন্তু আমাকে তোমরা এই নাম্বারে মেসেজ বা কমেন্ট বক্সে বলে দিতে পারো। আর ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্সের জন্য কিন্তু আমাদের অলরেডি একটা ফ্রি গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, যেখানে আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, ঠিক আছে, জিকে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু দিই, মাঝে মাঝে ক্লাসও আসে সেখানে। তো তার জন্য তোমরা কিন্তু এই নাম্বারটায় একটা মেসেজ করে দাও। আর নিচে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে রাখছি, যেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সামের জন্য, আর হচ্ছে এনভিওর জন্য আমি আর একটা লিঙ্ক দিয়ে রাখছি। সেই গ্রুপে তোমরা কিন্তু জয়েন হয়ে যাও। গ্রুপে জয়েন হয়ে গেলে মোটামুটি যে প্রবলেমগুলো থাকবে বা যে আপডেটগুলো তোমরা আসবে, সেই আপডেটগুলো সব আমরা কিন্তু সর্বপ্রথম তোমাকে কিন্তু আমরা দিয়ে দেবো। তো জয়েন হয়ে যাও, ঠিক আছে। আজকের ভিডিও এইটুকুই। তো পরবর্তী ভিডিও কিন্তু আবার আসতে চলেছে, তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও। আর